দেখেন 17টি বছর এই সরকারের গত সরকার যারা ভোটারবিহীনভাবে ক্ষমতা দখল করেছিল, দেশটা অর্থনীতিতে শূন্য করে দিয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। এই টাকাগুলো যদি পাচার না করে দেশেই এই টাকাগুলি রোলিং করতো তাহলে কিন্তু অর্থনীতিটা ধ্বংস হয়ে যেত না। অর্থনীতি দেশে ধ্বংস হয়ে গেছে, দুর্নীতি করাপশনে দেশটা একদম চরম পর্যায়ে চলে গেছে। এরপর অন্তর্বর্তীকালীন সরকারের 1.5 বছর অলমোস্ট কয়েকটা উপদেষ্টা মিলে যে একটা দেশ চালানো তো খুব কঠিন ব্যাপার। তারপর সেখানেও তো কিছু দুর্নীতি আবার ঢুকে গিয়েছিল, যার যার কন্টিনিউশন অন্তর্বর্তীকালীন সরকারও চলেছে। যেমন একটা উদাহরণ আপনাকে আমি দিই, যে হাসিনার এপিএস এর কাছে পাওয়া গেছে 400 কোটি টাকা, অথচ আসিফ যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া যিনি নাকি এলজিডি উপদেষ্টা ছিলেন, তার এপিএস এর কাছে পাওয়া গেছে 410 কোটি টাকা। তার মানে 17 বছরে যদি 400 কোটি পাওয়া যায় আর 1.5 বছর পাওয়া গেছে 410 কোটি টাকা, তার মানে পরিমাণটা কিভাবে বাড়ছে। এর জন্যই যার যে কাজ সে কাজ যদি না হয় একজনের এক জায়গায় বসে দিলে কিন্তু হয় না। যাই হোক, সমালোচনা নয়, জনগণ আমাদেরকে ভোট দিয়েছে। 17 বছর পর একটা নির্বাচন হয়েছে। এই নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা এসেছি। জনাব তারেক রহমানের উপর আস্থা রেখে, আমাদের উপর আস্থা রেখে, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের দল দেশনীতি বেগম খালেদা জিয়া 17 বছরের নিপীড়ন, নির্যাতন, সন্তান হারানো, বাড়ি হারানো, জেল খাটা, সমস্ত কিছু